আজ আমি আপনাদের সাথে শেয়ার করব একটি ট্র্যাডিশন বেঙ্গলি ডিশ চিতল মাছের মুইঠা। বাঙালির খুবই প্রিয় মাছের এই রেসিপিটা চলুন দেখে নেওয়া যাক। ভিডিওটি সম্পূর্ণ দেখুন ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করুন যাতে প্রতিটি ভিডিওর নোটিফিকেশন সবার প্রথমে আপনার কাছে যায়। তাহলে আর দেরি না করে ঝটপট বানিয়ে নেওয়া যাক রেসিপিটা। চিতল মাছের মুইঠা বানাবো, সেই জন্য নিয়ে নিচ্ছি চিতল মাছ। আমি গাদার পিসটা নিয়েছি। এবার চামচ দিয়ে আমি মাছটাকে চামচের সাহায্যে কাঁকড়ে কাঁকড়ে নিয়েছি, তারপর কাটা বেছে রেখেছি। এবার কিছু আলু সেদ্ধ করে নিয়েছি, এর মধ্যে কিছু মশলা অ্যাড করব, তারপর ভালোভাবে আমি মেখে নেব। আমি দিয়ে দিচ্ছি নুন, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো। এবার বাটা মশলা অ্যাড করব, আদা রসুন আর কাঁচা লঙ্কা পেস্ট 1 চামচের মতো দিয়ে দিব। এবার খুব ভালোভাবে সব কিছু দিয়ে মাছটাকে মেখে নেব। আমার মেখে নেওয়া হয়ে গেছে। এবার আমি মুইঠার আকারে গড়ে নেব। আমি হাতের মধ্যে তেল মাখিয়ে নিয়েছি। এবার ছোট ছোট আমি একটু ছোট ছোট বলের মতো নিয়ে তার মধ্যে আমি একটু হাতে মুট মুট করে মুইঠার আকারে গড়ে নিচ্ছি। একইভাবে আমি আরেকটা দেখিয়ে দিচ্ছি। ছোট একটি বল নিয়ে তারপর হাতে মুঠের সাহায্যে মুট মুট করে একটি মুইঠার শেপ দিয়ে দিচ্ছি। এইভাবে বাকি মুইঠাগুলো আমি বানিয়ে নিয়েছি। এবার আমি জলে সেদ্ধ করে নেব। আমি কড়াইতে জল বসিয়ে দিয়েছিলাম, জলটা ফুটে গেছে। আমি এবার গ্যাসের ফ্লেমটা লো করে দিয়েছি। এবার মুইঠাগুলো আমি গরম জলের মধ্যে দিয়ে দিলাম। এবার গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে একটু ফুটে গেলেই আমি নামিয়ে নিচ্ছি মুইঠাগুলো সেদ্ধ করে নেওয়া হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি। এবার মুইঠাগুলো ভেজে নিতে হবে। আমি কড়াইতে তেল দিয়ে দিব। আমি এখানে ব্যবহার করছি সর্ষের তেল। মুইঠাগুলো একে একে ভেজে নেব। আমি একটু লাল করে ভেজে নেব মুইঠাগুলো। মুইঠাগুলো ভাজা হচ্ছে। মুইঠাগুলো ভাজা হয়ে গেছে, আমি নামিয়ে নিচ্ছি। একইভাবে বাকি মুইঠাগুলো আমি ভেজে নিয়েছি। সবগুলো মুইঠা ভেজে নেওয়া হয়ে গেছে। এবার গ্রেভিটা তৈরি করতে হবে। তার জন্য আমি যে কড়াইতে তেল ছিল সেই তেলেই আমি রান্নাটা করব। আমি দিয়ে দিলাম শুকনো লঙ্কা আর তেজপাতা, একটু নাড়াচাড়া করে দিয়ে দেব গোটা গরম মশলা। এবার দিয়ে দিতে হবে জিরে, গোটা জিরে দিয়ে দিয়েছি। একটু নাড়াচাড়া করে আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচি। আমি একটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু নাড়াচাড়া করে আমি দিয়ে দেবো আলু। দিয়ে দিচ্ছি আলু, আমি চৌকো করে কেটে রেখেছি আলু। আপনারা চাইলে আলু নাও ব্যবহার করতে পারেন। এবার দিয়ে দিব নুন আর হলুদ দিয়ে আমি আলুটাকে ভেজে নেব। হলুদ দিয়ে দিলাম। এবার আলুটাকে একটু ভাজতে হবে। হালকা একটু ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি আদা রসুন আর কাঁচা লঙ্কা পেস্ট। একটু বাটি ধোয়া জলও আমি এখানে দিয়ে দিচ্ছি। মশলাটাকে কিন্তু কষাতে হবে। আমি এর মধ্যে দিব টমেটো পেস্ট। মশলাটা আর টমেটোর কাঁচা গন্ধটা চলে যায়। বাটি ধোয়া জল একটু দিয়ে দিলাম। এবার কিছু গুঁড়ো মশলা অ্যাড করব, তারপর ভালোভাবে মশলাটা কষাতে হবে যতক্ষণ না মশলার কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। আমি এখানে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আমি কিছু
মশলা অ্যাড করে এবার খুব ভালো করে নাড়াচাড়া করে মশলাটা কষাতে হবে। মশলাটা কষে এসছে, দেখুন তেল ছেড়ে দিয়েছে। এখন দিয়ে দিতে হবে জল। আমি কিন্তু এখানে ঠান্ডা জল ব্যবহার করব না, আমি এখানে গরম জল ব্যবহার করছি। গরম জল ব্যবহার করলে স্বাদটা কিন্তু একদম একই রকম থেকে যায়। জল দিয়ে দেবো, তারপর একটু ঢেকে দিব যাতে আলুটা সেদ্ধ হয়ে যায়। আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। আমি ঢাকনা খুলে দিচ্ছি, দেখুন জলটাও একটু অনেকটা কমে এসছে আর ফুটে এসছে। আমি দেখে নিচ্ছি আলুটা সেদ্ধ হয়েছে নাকি। এবার মুঠাগুলো দিয়ে দিলাম গ্রেভির মধ্যে। মুঠা দিয়ে আবারও একটু ঢেকে দিব আমি। গ্রেভি অনেকটাই কমে এসছে, রান্নাটা হয়েই এসছে। একটু নাড়াচাড়া করে আমি নামিয়ে দিব। তৈরি হয়ে গেল চিতল মাছের মুঠা, বাঙালির একটি ট্র্যাডিশনাল রেসিপি। রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একবার বাড়িতে ট্রাই করবেন। আশা করছি আপনাদের ভালোই লাগবে। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই।